নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই শুভ অন্নপূর্ণা পুজো। প্রতি বছর চৈত্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে মা বাসন্তী পুজোর সাথে সাথে মা অন্নপূর্ণার পুজো হয়ে থাকে। আজকের ভিডিওতে সেই অন্নপূর্ণা পুজো আপনাদের দর্শন করাবো। আজকের ভিডিওতে থাকবে কলকাতার সেরা সেরা কিছু অন্নপূর্ণা পুজো। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক মা অন্নপূর্ণার কাছে। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকেই আমার যাত্রাটা শুরু করব। প্রথম গন্তব্যস্থল দমদম বীরপাড়া কুণ্ডুবাড়ির অন্নপূর্ণা পুজো। চলুন। দমদম স্টেশনের 5 বা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পর সামনে একটা রাস্তা পড়বে, বাঁদিকে চলে গেলে পড়বে নাগের বাজার, আর ডান দিকে হলো কাশীপুরের দিক। আমি কাশীপুরের দিকে হাঁটতে থাকবো, তারপর বলে দিচ্ছি আপনাদের কোন দিক দিয়ে যাব। দমদম স্টেশন থেকে কাশীপুরের দিকে 2 মিনিট হাঁটার পর সামনে পড়বে একটা স্কুলের নামটা আমি এখানে সঠিক দেখতে পাচ্ছি না, সবুজ রঙের বিল্ডিং, এটা একটা স্কুল। এর ঠিক অপোজিটে একটা রাস্তা চলে গেল, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। এখানে আপনি রিক্সাও পেয়ে যাবেন, রিক্সা করেও যেতে পারেন। রিক্সায় উঠে বলবেন পাম্পিং স্টেশন। চলুন। আমার দেখানো লোকেশন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পুজোর গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেটা ফলো করে চলে আসতে পারেন। গুগল ম্যাপে বীরপাড়ার যে পুজোটা হয় অন্নপূর্ণা পুজো, তার গুগল ম্যাপের লিঙ্ক আমি এই মন্দিরটা দিয়েছি। পার্টিকুলার এর লোকেশন আমি পাচ্ছিলাম না, তাই এই মন্দিরটা ফলো করে চলে আসবেন। তার সামনেই কুণ্ডুবাড়ির পুজোটা হয়ে থাকে। এই দেখুন সামনে প্যান্ডেলও করেছে। তো সামনেই রয়েছে কুণ্ডুবাড়ি অন্নপূর্ণা পুজোর প্যান্ডেল, রাস্তার উপরেই হয়ে থাকে। প্যান্ডেলটা ছিমছাম, কিন্তু দেখার বিষয় হলো মেন মাতৃ প্রতিমা। চলুন। সবার প্রথমে যে পুজো মণ্ডপে এসে উপস্থিত হলাম সেটি হলো দমদম বীরপাড়া কুণ্ডুবাড়ির অন্নপূর্ণা পুজো। গত বছরও এসেছিলাম, এবছরও তার ব্যতিক্রম হয়নি। অস্থায়ী একটি মণ্ডপ গড়ে সেখানে মায়ের পুজো করা হয় প্রতি বছর। উপরের দিকে খুব সুন্দর ঝাড়বাতির আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। আসি প্রতিমার ক্ষেত্রে। অপূর্ব এই প্রতিমার প্রতিমাশিল্পী হলেন শ্রী শ্রী প্রদীপ রুদ্রপাল মহাশয়। যে বেদিতে মা অন্নপূর্ণা বিরাজ করছেন সেই বেদিটি খুবই সুন্দর কারুকার্য বিশিষ্ট। মা এখানে বিরাজ করছেন তার সন্তানদের সাথে। মায়ের এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর, এবং আরেক পাশে আছেন মা সরস্বতী ও মা লক্ষ্মী। যদিও বা আগের বছর কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী একসাথে ছিলেন এবং এক পাশে ছিলেন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী। মায়ের সামনেই বিরাজ করছেন বাবা মহাদেব এবং নন্দী মহারাজ। মায়ের পরনে গোলাপি বর্ণের শাড়ি, খুব সুন্দর একটি মুকুট এবং এক হাতে অন্নের পাত্র এবং আরেক হাতে হাতা বা চামচ। মায়ের মুখশ্রী এতটাই সুন্দর যে দেখে মনে হয় যে মা যেন তার ভক্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং তার দৃষ্টি দিয়েই ভক্তকে আশীর্বাদ করছেন। অন্নপূর্ণা পুজোর সময় বেশিরভাগ বাড়ির পুজোই আপনারা দেখতে পাবেন। তো বীরপাড়া কুণ্ডবাড়ির যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু অপরূপ সুন্দর। তো চলুন এবার দ্বিতীয় গন্তব্যস্থলে যাওয়া যাক, যেটি হলো লেক কালীবাড়ি। আর এই লেক কালীবাড়িতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা সেখানে গিয়েই আপনাদের জানাবো। তো বর্তমানে আছি লেক কালীবাড়ি অঞ্চলে। এখানকার পুজোর যেটা সবথেকে বড় বৈশিষ্ট্য সেটা হলো আপনি একই সাথে 3 মায়ের দর্শন পাবেন। লেক কালীবাড়ির মা কালী তো আছেন, তার সাথে দর্শন পাবেন মা বাসন্তী এবং মা অন্নপূর্ণা। চলুন। তো দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির যে মন্দির তার একদম সামনেই রয়েছে মা কালী, আর ঠিক পাশেই বাসন্তী পুজো হচ্ছে। আর লেক কালীবাড়ির যে মন্দির তার ঠিক সামনেই পুজো হচ্ছে মা অন্নপূর্ণার। পাশেই ছিল মায়ের মন্দির, অর্থাৎ লেক কালীবাড়ি মা কালী, তার ঠিক পাশে এখানে বাসন্তী পুজো হচ্ছে।
মা কালী এবং বাসন্তী মায়ের দর্শন হয়ে গেল। এবার চলুন মা অন্নপূর্ণাকে দর্শন করা যাক। তো এই পার্কটার মধ্যেই অস্থায়ী একটি প্যান্ডেল করে তার মধ্যে মায়ের পুজো হয়ে থাকে প্রতি বছর। চলুন। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, লেক কালীবাড়ির যে মন্দির তার সামনে যে পার্কটা আছে, এখানে শুধু মা অন্নপূর্ণা নয়, এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গণেশ পুজো হয়ে থাকে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, লেক কালীবাড়ি যে মন্দিরটা সেটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে যত সুন্দরতম এবং বিশালতম মন্দির আছে তার মধ্যে একটি হতে চলেছে এই লেক কালীবাড়ি মন্দিরটি। অপূর্ব সুন্দর, 3টি রত্ন বিশিষ্ট, সামনের দিকে একটা নাট মন্দির মতো তৈরি করা হচ্ছে। তো চলুন এবার মা অন্নপূর্ণাকে দর্শন করা যাক। আর এটাই হলো সেই পার্ক, যে পার্কের মধ্যে পুজোগুলো হয়ে থাকে। খুব সুন্দর সাজানো গোছানো। আর এই পার্কের মধ্যে একটা এরকম টেম্পোরারি প্যান্ডেল করা হয়, ছিমছাম প্যান্ডেল, কিন্তু আসল সৌন্দর্য মাতৃ প্রতিমায়। চলুন। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গের সামনে আছে নন্দী মহারাজ, এটি কিন্তু স্থায়ী। চলুন। তো বর্তমানে দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির যে মা অন্নপূর্ণার পুজো মণ্ডপ, তার ভিতরে উপর দিকে খুব সুন্দর একটা ঝাড়বাতি আছে। প্যান্ডেল একদমই ছিমছাম, কিন্তু দেখার বিষয় যেটা, সেটা হলো মা অন্নপূর্ণার মাতৃ প্রতিমা। বেশ বড়, এক পাশে আছেন মহাদেব এবং আরেক পাশে যিনি আছেন তাকে আমি সঠিক বুঝলাম না কে ইনি। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লেক কালীবাড়ি থেকে সোজা চলে এসেছি শিয়ালদার রাজাবাজার এলাকায় আমার তৃতীয় গন্তব্যস্থল কোনটি? সেটি হলো মুখার্জি বাড়ির মা অন্নপূর্ণা পুজো। এটি কিন্তু একটা বনেদি বাড়ির মধ্যে পুজোটা হয়ে থাকে। তো চলুন, আগের বছরও এসেছিলাম, এবছরও ব্যতিক্রম হয়নি। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। লোকেশনটা আপনাদের বলে দিই, শিয়ালদহ এনআরএসের সামনে থেকে যে বাসগুলো মানিকতলার দিকে যাচ্ছে সেই বাসে উঠবেন। সেই বাসে উঠে বলবেন রাজাবাজার সায়েন্স কলেজ। এখানে একটা এইচডিএফসির ব্যাংক আছে, সেই ব্যাংকের পাশেই এই পুজোটা হয়ে থাকে। শিয়ালদহ থেকে যখন বাসে উঠবেন তখন রাজাবাজার সায়েন্স কলেজ বলতে পারেন, অথবা এই হসপিটালের নামও বলতে পারেন, এই যে MN চ্যাটার্জি মেমোরিয়াল আই হসপিটাল, এর ঠিক সামনেই রয়েছে এইচডিএফসি ব্যাংক। এই যে এই এইচডিএফসি ব্যাংকের ঠিক পাশের এই গলিতেই মুখার্জি বাড়ির পুজোটা হয়ে থাকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম রাস্তা থেকে বাড়ি পর্যন্ত এরকম কার্পেট পাতা হয় প্রতি বছর। আর বাড়ির পাশে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। তো চলে এসেছি মুখার্জি বাড়ি বা মুখার্জি এস্টেট, তার একদম সামনে। এই দেখুন, সেই বনেদি বাড়ি বা রাজবাড়ি যেরকম হয় ঠিক তেমনটাই কিন্তু এদের বাড়ির সামনেটা, মানে বিশাল পুরনো পুজো। ঠিক আছে, তো চলুন প্রতিমা দর্শন করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি মুখার্জি বাড়ির যে অন্নপূর্ণা পুজো বা অন্নপূর্ণা মাতৃ প্রতিমা, তার একদম সামনে। এই বাড়িতে আসলে আপনার একটা নস্টালজিয়া ফিল হবে। পুরো দেখতে পাচ্ছেন একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি বা বনেদি বাড়ি আগেকার দিনে যেমন হয় ঠিক তেমনই, মানে এটা সত্যিকারের বনেদি বাড়ি। তার ঠিক যে উঠোন, সেই উঠোনে মায়ের পুজো হয়ে থাকে। আর মা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ডাকের সাজে সজ্জিত। মায়ের এক পাশে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এবং আরেক পাশে বিরাজ করছেন নন্দী মহারাজ। আর দুদিকে পাথরের এরকম দুটো সিংহ মূর্তি আছে। আগের বছর যখন এসেছিলাম তখন পুজো হচ্ছিল, এখন একটু দেরি হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজে এখন প্রায় 3টে। আগের বার এসেছিলাম
1-1.5টা নাগাদ। এই দেখুন, আর মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর। আর বলে রাখি, এই মাতৃপ্রতিমা আপনি সকালে 12টা পর্যন্ত দর্শন করতে পারবেন। কালকে বিসর্জন আছে এই মায়ের বিকেলবেলা। মুখার্জি বাড়ি পুজোর আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো প্রসাদ বিতরণ। আজকে অষ্টমী, আর আজকে কিন্তু এই বাড়ির ঠিক পাশেই একটা জায়গায় প্রচুর ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। চলুন দেখিয়ে দিচ্ছি। এটা হলো বাড়ি, এখানে পুজো হচ্ছে, আর তার ঠিক পাশে এখানে প্যান্ডেল করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে টেবিল চেয়ার পেতে এখানে প্রসাদ বিতরণ করা হয়। মুখার্জি বাড়ির যে মাতৃপ্রতিমা, সেই প্রতিমার শিল্পী হলেন সনাতন রুদ্রপাল মহাশয়। আর বলে রাখি, এখানে আর প্রসাদ গ্রহণ করলাম না, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, দাঁড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে, যেটি হলো সেক্টর 5-এ সেন বাড়ির পুজো। চলুন। সেক্টর 5 মেট্রো স্টেশনে নামার সাথে সাথে ট্রিমেন্ডাস বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই এগিয়ে চলেছি সেন বাড়ির পুজোর উদ্দেশ্যে। আর এই রাস্তাটা একবার দেখুন, জাস্ট কি সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা রাস্তা। তো অবশেষে এসে উপস্থিত হলাম সল্টলেক সেক্টর 5-এর সেন বাড়ির অন্নপূর্ণা পুজো মণ্ডপের একদম সামনে। পুজো মণ্ডপের লোকেশন আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি না, কারণ যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন না। তাই গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা ফলো করে চলে আসবেন। তো চলুন এবার মণ্ডপের সামনে যাওয়া যাক, আর আপনাদের মণ্ডপটা দর্শন করানো যাক। চলুন। তো উপস্থিত হলাম মণ্ডপের একদম সামনে। এটি কিন্তু মণ্ডপ। হঠাৎ দেখলে আপনাদের মনে হবে কোনো রাজবাড়ি, সেটিকে রেনোভেট করা হয়েছে, বাট না, এটি কিন্তু মণ্ডপ, প্লাই দিয়ে পুরোপুরি তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর এরকম ঝাড়বাতি সেট করা হয়েছে, সেই জন্য খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে প্রবেশদ্বার আছে। বলে রাখি, প্রবেশদ্বার কিন্তু প্রতি বছর এরকম বন্ধ করা থাকে, আমাদের ঠেলে ঢুকতে হবে, যাতে আপনারা ফিল করতে পারেন যে আপনারা কোনো রাজবাড়িতে প্রবেশ করছেন। তো চলুন ভিতরে প্রবেশ করি। আচ্ছা, তো প্রবেশ করে গেছি পুজো মণ্ডপের একদম ভিতরে। ভিতরটা কিন্তু জাস্ট অপূর্ব করেছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কড়িবর্গার মতন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেমনটা আগেকার দিনে রাজবাড়ি বা বনেদি বাড়িতে থেকে থাকতো। এরকম ঝুলন্ত বারান্দা করা হয়েছে, তার উপরে দেওয়া হয়েছে অসংখ্য প্রদীপ। আর এই যে জায়গাটা, এখানে 3টে বড় বড় ঝাড়বাতি সেট করা হয়েছে, আর দেখতে অপূর্ব লাগছে। ঠিক আছে, সেই আগেকার দিনের মতন এরকম খড়খড়ির জানালা রয়েছে, বারান্দা রয়েছে, একটা আলাদাই পরিবেশ এখানে। উপস্থিত হলাম সেনবাড়ির মাতৃপ্রতিমার সামনে। সমগ্র পরিবেশ তৈরি করা হয়েছে সাধারণ এক বাড়ির উঠোনের ন্যায়। মা অন্নপূর্ণা নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে আছেন অন্নের ভাণ্ডার নিয়ে। কেনই বা দাঁড়াবেন না? সামনে যে মহাদেব স্বয়ং পাত্র নিয়ে এক মুঠো অন্নের জন্য প্রতীক্ষায় রত। করুণ মুখে তিনি তাকিয়ে আছেন মায়ের পানে। মায়ের একপাশে মাথা নত করে উপস্থিত নন্দী মহারাজ, যেন জানান দিচ্ছেন তার প্রভু অন্ন গ্রহণ করলেই তারও যেন সমস্ত ক্ষুধা মিটবে। মায়ের পিছনে উপস্থিত মায়ের সন্তানতুল্য ভক্তরা। তাদের করুণ মুখের চাউনি দেখে মনে হচ্ছে মাকে দর্শন করেই যেন তাদের সকল ক্ষুধা, যন্ত্রণা, বেদনা, গ্লানি দূর হয়েছে। আসি মায়ের কথায়। আমাদের বাড়ির মা মাসিরা ঠিক তেমনই শিল্পী সুব্রত মৃধা প্রতিমায় রূপ দিয়েছেন।
পরনে লাল বর্ণের সাধারণ শাড়ি, মাথায় মুকুট, হাতে অন্নের ভাণ্ডার, ঠিক যেমন আমাদের ঘরের মা। সত্যি তো, আমরা তো প্রতিদিনই বাড়িতে মা অন্নপূর্ণার দর্শন পাই। যারা ভোরে উঠে পুজো পাঠ সেরে রন্ধনশালায় প্রবেশ করেন তার সন্তান সমেত বাকি পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। সেই নিত্যদিনের দৃশ্য আজ সেনবাড়ির মা অন্নপূর্ণা পুজোয় দর্শন করতে পারলাম। সেনবাড়ি থেকে চলে এসেছি নিউ টাউনের অন্নদাত্রীর পুজো মণ্ডপে। বলে রাখি, এখানে একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা হলো এখানে যে মাতৃ প্রতিমা তাকে কিন্তু আপনি বছরে প্রতিদিন দর্শন করতে পারবেন, বিসর্জন হয় না। আর আমার মতে কলকাতার মধ্যে সবথেকে বড় মা অন্নপূর্ণার মাতৃ প্রতিমা এটাই। চলুন দেখিয়ে দিচ্ছি। বলে দিই কী করে আসবেন। আপনারা ডিএলএফে আসবেন, ডিএলএফের ঠিক পাশেই এই অন্নদাত্রী রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টেরই এই প্রতিমা। আর গুগল ম্যাপের লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারেন। এবার চলুন মাতৃ প্রতিমা দর্শন করা যাক। তো সামনেই রয়েছে অপূর্ব অনবদ্য মাতৃ প্রতিমা, আর তার সামনে আছেন বাবা মহাদেব। তো চলুন একবার সামনের থেকে আপনাদের দর্শন করিয়ে দিই। তো বর্তমানে দাঁড়িয়ে আছি অন্নদাত্রী মা অন্নপূর্ণার মাতৃ প্রতিমার একদম সামনে। মা কিন্তু এখানে সন্তান সমেত বিরাজ করছেন। মায়ের সামনে এখানে বাটি নিয়ে বসে আছেন স্বয়ং বাবা মহাদেব, এবং আরেক পাশে আছেন নন্দী মহারাজ, এ পাশে আছেন গণেশ ঠাকুর, এ পাশে কার্তিক ঠাকুর, আর তার পিছনে রয়েছেন মা সরস্বতী এবং মা লক্ষ্মী। আর মায়ের মুখশ্রীটা একবার দেখুন, জাস্ট কি মিষ্টি। এত সুউচ্চ মাতৃ প্রতিমা, তা সত্ত্বেও মায়ের মুখ এত মিষ্টি, এরকম কিন্তু খুব কম দেখা যায়। আর বলতে পারেন যে শহর কলকাতার মধ্যে সবথেকে মিষ্টি মাতৃ প্রতিমা হলো এই মাতৃ প্রতিমা, ঠিক আছে? বিশাল বড় কিন্তু। আর সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা আগেই বললাম, যে এই মাতৃ প্রতিমা আপনারা বছরের প্রতিদিন দর্শন করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল কলকাতার সেরা সেরা 5টি মাতৃ প্রতিমা। আপনাদের কোন মাতৃ প্রতিমা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।